হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালোই আছো। অনেক দিন পর আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এখানে দেখতেই পাচ্ছ যে অনেক ভিড়, অনেক লোকজন, অনেক লোক একসাথেই আমরা ছিলাম। আসলে কীর্তন করতে বেরিয়েছিলাম আমাদের জগন্নাথের রথ নিয়ে। আসলে আমাদের বাড়ি কয়েকদিন আগেই ছিল আমাদের জগন্নাথের পুজো। আমাদের বাড়ি প্রত্যেক বছরই জগন্নাথের পুজো হয়। আমি আগের বছরও তোমাদের সাথে ভিডিওটি শেয়ার করেছিলাম। আর দেখো এখানটায় জগন্নাথের ভোগের জন্য সব কিছু আমরা রেডি করে রেখেছিলাম আগের থেকে। এবছরে জগন্নাথকে দিয়েছিলাম ভাতের ভোগ। আমি আগে কোনো দিনও দিইনি ভাতের ভোগটা। আমি প্রত্যেক বছর জগন্নাথকে খিচুড়ি ভোগটাই দিই। আর আমাদের পাড়ার সবাইকেও আমরা ওই প্রসাদটাই খাওয়াই। আর এখানে ব্রাহ্মণ কাকুও চলে এসেছিলো। ব্রাহ্মণ কাকু এবছর প্রচণ্ড লেটে এসেছিলো, তাই আমাদের সব কিছু একটু দেরি হয়ে গেছিলো। আর এইখানটায় দেখো সবই রেডি হয়ে গেছিলো আগের থেকেই। আর কাকু আসার পরে একটু পুজো করার পরে এখন জগন্নাথকে একটু স্নান করিয়ে নিচ্ছে। জগন্নাথের স্নান হয়ে যাওয়ার পরে বাকি সুভদ্রা বলরাম এদেরও স্নান করানো হবে। আর আমাদের যে গৌরনীতাই আছে ওনাদেরও, আর আর ছিল আমাদের গোপাল, ওদেরও স্নান করানো হচ্ছিল। আর সবাই মিলে ওদেরকে সাজিয়ে নিচ্ছিলাম। আমি আর আমার ব্যাপারী বাবু দুজনে মিলে সাজিয়ে নিচ্ছিলাম ওনাদেরকে। তারপর কাকু আবার দেখলাম গোপালদেরকে স্নান করাচ্ছে, তারপরে ওদেরও একটু রেডি করিয়ে নেব। আর এখানে দেখতে পাচ্ছ আমার বাড়ির ছোট গোপালটা খেলা করছে ঘন্টা নিয়ে। ও বিশাল খুশিতে ছিল ওই দিন। ওর তো খুব একটা কান্নাকাটি সেরকম নেই, মানে আমার ছোট ছেলে, ওকে সারাদিন খেলতে দিলে পরেই ও তাতেই ভালো। আর আমার শ্বশুরমশাই এখানে বসে কাশি বাজাচ্ছিল, আর আমার ছেলে হামাগুড়ি দিয়ে দিয়ে নাচ করছিল। তার সাথে আমার বাবাও ছিল, আর আমার সামনের বাড়ি একটা জেঠিমাও ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ কাকু পুজো করছিল। পুজো করতে করতে এবছর প্রচণ্ড দেরি হয়ে গেছিলো, আমাদের রথ বের করতেও অনেকটা দেরি হয়ে গেছিলো। আর আমাদের জগন্নাথকে কত সুন্দর লাগছে দেখতে, সাজিয়ে গুজিয়ে, দেখতেই পাচ্ছ এখানে। আর এখানটা দেখো কাকু যখন পুজো করছিল, আর আমার ছোট ছেলেটা কি সুন্দর কাকুর দিক তাকিয়েছিল। এই টাইমটা কাকু আরতি করছিল, আর আমার ছোট ছেলে ওনাকে দেখে হাততালি দিচ্ছিল প্রচণ্ড। কাকুর আরতি হয়ে যাওয়ার পরে আমরা সবাইকে বলেছিলাম যে প্রদীপের শিখাটা সবার মাথায় ছোঁয়াতে, তো সবাই তাই করছিল। আর আমি দুটো পুচকুকে নিয়ে বসেছিলাম, আমার মেয়েটাকে নিয়ে আর ছেলেটাকে নিয়ে, মানে আমার জায়ের মেয়েটা, দেখতেই পাচ্ছ আমার কোলে, আর আমার ছেলে আবার আমার জায়ের কোলে ছিল। আর এখানে দেখো আমাদের এই পাড়ারই কত লোক সবাই মিলে বসে কত সুন্দরভাবে পুজো দেখছিল। আর সবাইকে আমরা টাইম দিয়ে দিয়েছিলাম যে এই টাইমে রথ টানবো, তোর জন্য সবাই চলে এসেছিলো। আর বাকি অনেকক্ষণ ধরে আরও পুজো হচ্ছিলো, ওইখানে যজ্ঞফজ্ঞ হয়েছিল, সেগুলো তোমাদেরকে দেখাতে পারলাম না। তাড়াতাড়ি রথ টানার জন্যে আমরা সবাই ব্যস্ত ছিলাম যেহেতু। আর বাচ্চাগুলো খুব কান্নাকাটি করছিল। আর দেখো এখন রথ বের করবো বলে কাকুই আবার মানে সব কিছু ওইখানটা বসে রেডি করছিল। ওই রথের চাকাতে সব জল ঠল দিচ্ছিল, মানে আমাদের ব্রাহ্মণ কাকু। আর আমার ছোট ছেলেকে নিয়ে আমি সামনেই দাঁড়িয়ে আছি টানবো বলে। ওর যেহেতু এটা প্রথমবার রথ, আর বড় ছেলে তো আগের থেকেই বাইরে দাঁড়িয়েছিল ওর আরও সব ছোট ছোট বাচ্চা কাচ্চাদের নিয়ে, মানে ওর বন্ধুরা আছে আশেপাশে ছোট ছোট পুচকে, ওদেরকে নিয়ে। আর ওইখানে দেখতে পাচ্ছি আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা, আমার জায়ের মেয়েটাকে নিয়ে রথের দড়ি ধরিয়েছিল। তারপর আমার ছেলেকে আবার আমার পাশেই একটা পিসির কোলে দিয়ে দিই, কারণ রথে যাওয়ার সময়, মানে রথ যখন আমাদের রাস্তা দিয়ে ওঠানো হয় তখন একটু টাফ, কারণ আমাদের রাস্তাটা তো তোমরা জানোই কীরকম, মানে বাড়িটা একটু নিচুর দিকে, রাস্তাটা উঁচুর দিকে, তার জন্যে রথটা আমরা ধরে আগে উঠিয়ে নিয়ে যাই উপরে। এই যে সবাই মিলে রথটাকে ধরে নামাচ্ছে। আর এবছর তো আমাদের কোনো কষ্টই হয়নি, কারণ আমাদের পাকা রাস্তা হয়ে গেছিলো পিচের। আর প্রত্যেক বছর তো আমাদের মোরামের রাস্তা থাকে, একদম লাল মাটি মোরামের রাস্তা। আর এই দেখো সবাই মিলে ধরে রথটাকে উপরে নিয়ে আসছে।
আর রথ এখন যাবে আমাদের ক্লাবের সামনে, ওইখানটায় একটু পুজো হবে। ওইখানটায় একটা মন্দির আছে আমাদের, শীতলা মায়ের মন্দির, তো ওইখানে বসে এই পুজোটা হয়। তারপর আমরা ওখান থেকে জগন্নাথের মাসির বাড়ি নিয়ে যাই। দেখো সবাই মিলে আবার একটু নাচ টাচও করছে, পাড়ার দু একটা কাকিমা আর কি, পাড়ার দু একটা। আর বাচ্চাগুলো সব ব্যস্ত রথ টানার জন্য। আর বাবা আবার সামনে, মানে রথ যেখান থেকে যায় সেখানে একটু ঝাড়ু লাগাতে হয়। আর ব্রাহ্মণ কাকুও খুব আনন্দ পায় আমাদের বাড়ির রথটা নিয়ে, উনিও জল ছিটাতে যায়। এই দেখো অনেক লোক আমরা একসাথে এবছর। আর আমাদের পাড়াতে সবাই মোটামুটি আমাদের বাড়িতে রথ টানার জন্য চলে আসে। রথটা আমাদের আগে অনেক ছোটই ছিল, তো আস্তে আস্তে ধাপে ধাপে বাবা রথটাকে আরও বড় করেছে। রথটা আসলে বানিয়েছিল আমার শ্বশুরমশাই। আমাদের বাড়ির রথ এবছর বোধহয় 6 বছর হলো পুজো হচ্ছে। যখন পুজো আমরা শুরু করেছিলাম তখন ছোট্ট একটা রথ বাবা বানিয়ে দিয়েছিল আমার বড় ছেলেকে। তখন আমার বড় ছেলের 1.5 বছর বয়স, তখন থেকে আমাদের বাড়ির রথটা টানা হয়। আর দেখো এই যে কীর্তন করতে করতে, মানে সামান্য একটু দূর তো আমাদের ক্লাবটা, খুব বেশি একটা দূর না, তো আমরা এই যে ক্লাবের সামনে চলে এসেছি। ওই যে আমাদের শীতলা মায়ের মন্দির, এখানে এখন রথ খানিকক্ষণ রাখা হবে, তারপর ক্লাবের মাঠে রাখা হবে। ওইখানটায় বসে সবাই একটু গান কীর্তন করবে, সব কাকিমা জেঠিমা এরা সবাই একটু নাচানাচি করে, সবার ভালো লাগে আসলে। তারপরে সবাইকে আমরা প্রসাদ দেব, তারপরে জগন্নাথের মাসির বাড়ি যাবে। আর এখান দিয়েও নামাতে গেলে খুব অসুবিধা হয়, মন্দিরের সামনেটা একটু ঢাল তো, তাই সবাই মিলে ওটাকে ধরে, মানে রথটাকে ধরে নিয়েই নামাচ্ছিল। আর মন্দিরের সামনেটা এবছর একটু পাকা করে দিয়েছে, এর জন্য ওইখানটা রাখতেও খুব সুবিধা হয়। আর না প্রত্যেক বছর তো ওইখানটা একদম ঘাস হয়ে যায় প্রচণ্ড পরিমাণে, আর কাদা থাকে। তারপর সবাই মিলে মন্দিরের সামনে প্রণাম টনাম করছিলাম মায়ের মন্দিরের সামনে। রথটা আবার মায়ের মন্দিরের দিকে ঘুরিয়ে রাখলো, কারণ মন্দিরে যে দিদিটা কি পুজো করে সে আবার জগন্নাথকে একটু ধূপধুনো দেখায় প্রত্যেক বছরই মন্দির থেকে, কেননা একটু প্রসাদ এনে জগন্নাথের থালায় দেয়। তার জন্যই আমাদের শীতলা মাকে আমাদের রথটা দেখাই আমরা প্রত্যেক বছরই। ওইখানে নিয়ে একটু গান কীর্তন করে, তারপরে যে ক্লাবের মাঠে নিয়ে চলে এসেছি। আর ওই দেখো আমার বাবা খোল বাজিয়ে গান করছে, আর পাড়ার সব জেঠিমা কাকিমা এরা সবাই নাচ করছে। আর এই যে এখানে সবাই মিলে হরে কৃষ্ণ হরে রাম বলে গান করছে আর নাচ করছে। এখন ব্রাহ্মণ কাকু আবার বলেছিল যে রথের চারিপাশে 7 বার ঘুরতে হবে, তো সবাই মিলে 7 বার ঘুরছিল। আর আমি তখন এই জায়গাটায় ছিলাম না, দুঃখের বিষয়। আমি তখন বাড়ি চলে গেছিলাম সবার জন্য যে প্রসাদটা আমরা বানিয়েছি সেটা আনতে। আর এখানে দেখো কত সুন্দর সবাই মিলে ঘুরছে, আর আমার খুব খারাপ লাগছিল যে আমি থাকতে পারলাম না, কিন্তু আমার ছোট ছেলে, আমার বড় ছেলে, শ্বশুরমশাই, শাশুড়ি এরা সবাই ছিল, আমার বাবা, যা দেওর। দেখো সবাই কত আনন্দিত, সবাই প্রচুর আনন্দ পাচ্ছিল রথ টেনে। আর বাচ্চাগুলোও খুব সুন্দর আনন্দ পাচ্ছিল। কি নাচ করছে সবাই মিলে, সবাই খুব আনন্দ করছে। তারপর জগন্নাথের মাসি বাড়ির সামনে চলে আসলো। আর প্রত্যেক বছর যেই বাড়িতে আমাদের রথ যায় সেই বাড়িতেও গত বছর যেতে পারিনি, কারণ ওই বাড়িতে যে আমাদের দাদু ছিল সেই দাদুটা মারা গেছে, তার জন্য যেতে পারিনি। তারপর জগন্নাথ এবছর আসলো, কারণ দাদুর 1 বছর হয়ে গেছিলো, তারপরে এই বাড়িতে আসলো। এই বাড়ির যে দিদা, এই যে হচ্ছে দিদা সামনে দাঁড়িয়েছিল, আর যে কাকি, সেই কাকি জগন্নাথকে একটু বরণ করে নামাচ্ছিল। জগন্নাথকে বাড়ি নামানোর আগে সবাই একটু বরণ করেই নামায়, আর যার যার বাড়ির সামনে যায় সবাই মোটামুটি আমাদের জগন্নাথকে বরণ করে, ধূপধুনো দেখায়।
কাকি এই যে দেখতেই পাচ্ছ যে সবাইকে একটু পুজো করে নিচ্ছে, তারপর ওনাদের বাড়িতে নিয়ে যাবে রথটা। আর ওনাদের বাড়িটাও আমাদের বাড়িটাও যেরকম মানে রাস্তা উপরের দিকে বাড়ি, নিচের দিকে তো কাকিদেরও এরকম, মানে আমাদের এখানটা গ্রামের এখানটা সবার বাড়ি মোটামুটি একই রকমই। তাহলে বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকো, অনেক অনেক সাপোর্ট করো। আর দুঃখের বিষয়, আমি তোমাদেরকে ভিডিওটি মানে ভালো করে আপডেট দিতে পারছি না অনেক দিন ধরেই, কারণ আমাদের বাড়িতে দুটো বাচ্চা তো, তাই আমাদের খুব অসুবিধা হয়। আরও ক্যামেরা ধরার লোক লাগে আলাদা, আমার ভিডিওগুলো এডিট করতে হয়, তার জন্য একটু সমস্যা হয়। কথাও সেরকম বলতে পারি না ঠিকঠাক করে কথাও তো বলতে পারি না, আগেই তো বললাম। তাহলে আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থেকো।